আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আপনাদের জন্য একটা ভালো সাইট নিয়ে আসলাম, বাংলাদেশের বিশ্বস্ত বেটিং সাইট। এই সাইটটি ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, টাকা ডিপোজিট করে গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন, নগদ বিকাশ ব্যবহার করে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন, উইথড্র নিতে পারবেন। সহজে এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আসুন বলে দিচ্ছি। লিঙ্কে একবার ক্লিক করবেন। লিঙ্কে একবার ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ফর্ম আসবে। সব থেকে উপরে লেখা আছে খেলোবিপ, এরপরে আছে ব্যবহারকারীর নাম, এখানে দিবেন ইউজার নেম বা ব্যবহারকারীর নাম। ব্যবহারকারীর নাম এখানে দেখেন লিখে দিয়েছে 4 অক্ষর বা 15 অক্ষরের মধ্যে দিতে হবে, এর কম বেশি দিলে হবে না। নিজের নাম দেবেন, সবকটা হাতের লেখা ছোটো হাতে দেবেন, হাতের লেখা বলছি লেটার্স ছোট ছোট দেবেন। এখানে ছোট করে নিলাম আমি আমার নাম দিচ্ছি মুক্তার মুক্তার দিলাম। এরপরে মোবাইল নাম্বারে লাস্টের 2টা সংখ্যা যোগ করে দেবেন, তাহলে ইউজার নেম বা ব্যবহারকারীর নাম হয়ে যাবে। এরপরে নিচে দিতে হবে পাসওয়ার্ড, এখানে দেবেন পাসওয়ার্ডের জায়গায় দেখেন এখানে লেখা আছে ইউজার নেম স্পেস বা ফাঁকা দিবেন না, সবগুলা লেখা বা লেটার্স ছোটো হাতে দিবেন। আর এখানে পাসওয়ার্ডের জায়গায় 6 বা 20 অক্ষরের মধ্যে একটা ভালো পাসওয়ার্ড তৈরি করে নেবেন, শক্ত পাসওয়ার্ড। এখানে তার কমপক্ষে যেটা বলেছে অক্ষর দিতে হবে, এর বর্ণমালা হাতের উদাহরণ দিয়ে রেখেছে। যেমন বলেছে একটা নাম্বার, এমনকি এ থেকে জেড পর্যন্ত এদের মধ্যে সব দেওয়া যাবে, মিলিয়ে জুলিয়ে দেবেন। আমি দেখে দিচ্ছি কেমন দিবেন। এখানে আমি প্রথম অক্ষর বড় হাতে দিলাম ইয়ে, তারপরে 5টা অক্ষর আমি ছোটো হাতে দিয়ে দেবো, 1 2 3 4 5। এমন একটা নাম আপনি আপনার পছন্দ মতন একটা ভালো পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। আমি তো দেখানোর জন্য করছি, আমি ডেমো দেখাচ্ছি। এরপরে আমি একটা যে কোনো নাম্বার যোগ করে দেবো, এবার হয়ে যাবে। তা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড তো দেখানোর জিনিস না, সেটা আমি দিয়ে আবার আসছি ভিডিওতে। এবার আমি আমার পছন্দ মতন পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এরপরে আপনাকে এখানে দিতে হবে ফোন নাম্বার আগে থেকেই 0 দেওয়া আছে, +880। আপনি এখানে ফোন নাম্বার দিবেন, 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করে নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে আপনি এখানে সাবমিট, এখানে একবার ক্লিক করবেন। আর এখানে যদি আপনার কোনো নেটওয়ার্কের সমস্যা বা ইন্টারনেটের সমস্যা হয়ে থাকে, এখানে ফেল্ড আসে। এটা ফেল্ড আসলে যতক্ষণ সাকসেস না আসবে লেখাটা, তো ওই ফেল্ড আসলে কিন্তু হবে না। ভালো নেটওয়ার্কে কাজটা করবেন। এই সাকসেস আসলে এখন আপনি সাবমিটে ক্লিক করলেই পরবর্তী ফর্মে নিয়ে যাবে। সামনের ফর্মে নিয়ে গেলে কেমন হচ্ছে সেটা দেখাচ্ছি। এরপরে এমনটা আসলে এখানে চাপ দিয়ে একবার পাসওয়ার্ডটা সেভ রেখে দেবেন। এখন বলছে এখনই ডিপোজিট করুন, ডিপোজিট এখনই করা যাবে না। এই গুণ চিহ্নিতে চাপ দিয়ে একবার কেটে দেন। এখন আপনার অ্যাকাউন্ট সফলভাবে হয়েছে, কিন্তু আবার সফলভাবে হয়নি। সব থেকে আগে এখানে মাই অ্যাকাউন্ট, এখানে একবার চাপ দেন। এরপরে আপনি এখানে দেখেন প্রোফাইল লেখা আছে, ব্যক্তিগত তথ্য, এখানে একবার ক্লিক করবেন। এখন আপনি একটু স্ক্রিনটা উপর দিকে ঠেলে নেবেন। এবার দেখেন আপনার ফোন নাম্বার আগে ভেরিফাই করতে হবে। এখানে লেখা আছে যাচাই করা হয়নি, এখানে একবার চাপ দেবেন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য। এবার আপনি যাচাইকরণ কোড পাঠান, এখানে একবার ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যার কোড যাবে। 4 সংখ্যার কোডটি আসলে এই ফাঁকা ঘরে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। 1 2 3 4, 4 ঘরে 4টা কোড দিয়ে দিলে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো আমি ভেরিফাই করলাম না, আমি তো ডেমো দেখানোর জন্য করছি, আমার আলাদা অ্যাকাউন্ট আছে, তাই আমি এখানে ভেরিফাই করলাম না। এবার ভেরিফাই হয়ে গেলে এখান থেকে আপনি বের হয়ে আসেন। আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, বা আপনাকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে। আমি ভেরিফাই করলাম না, সেই জন্য এখানে এখন এই বিকল্পটা খুলবে না। আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে এই বিকল্পটা খুলে যাবে। এখানে দ্বিতীয় নাম্বার যোগ করার জন্য বিকল্প আসবে, এখানে একবার চাপ দেবেন। আবার সেই একইভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনার কোড দেবেন, আপনার মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে। সব থেকে আগে মোবাইল নাম্বার যোগ করার দরকার ছিল। এখন আপনাকে সম্পূর্ণ নাম এখান থেকে দিতে হবে। সম্পূর্ণ নাম দেওয়ার জন্য এই অ্যাড এখানে একবার ক্লিক করবেন। তারপরে আপনি এখানে সম্পূর্ণ নাম দেবেন। আমি আমার সম্পূর্ণ নাম দিচ্ছি, এমনটা নাম দিয়ে মুক্তার। এখানে প্রথম অক্ষর বড় হাতে দেবেন, তারপরে ছোটো হাতে দেবেন, একটা ফাঁকা দেবেন, তারপরে আলী, পদবি বা টাইটেল। এবার আপনি সাবমিটে চাপ দেবেন, আপনার নাম সেভ হয়ে যাবে। আমার নামটা এখানে সেট হয়ে গেছে। এখন আমি জন্মদিন সেট করব। জন্মদিন সেট করার জন্য আবার এখানে এখানে একবার ক্লিক করেন, তারপরে জন্মদিনটা সেট করেন। এখান থেকে আগে না, ভুল হচ্ছে, আমি এটা যেখানে দেখাচ্ছি সেখানে লক্ষ্য করবেন। এখানে একবার ক্লিক করেন, ক্যালেন্ডার চলে আসবে। তারপর এখানে একবার ক্লিক দেন, সালটা এখান থেকে সেট করে নেন, তারপর মাসটা সেট করেন, তারপর তারিখটা সেট করেন। এরপরে আপনি সাবমিটে চাপ দেন একবার। এবার জন্মদিন সেট হয়ে গেছে। এবার ইমেল সেট করতে হবে। ইমেল সেট করার জন্য এখানে অ্যাডে আবার ক্লিক করবেন, এখানে ইমেলটা দিবেন এই ফাঁকা করে। ইমেলটা দিয়ে যাচাইকরণ কোড এখানে একবার ক্লিক করবেন। আপনার নাম্বারে না ভুল হচ্ছে, যেমন নাম্বারে গেছিলো একটা কোড, নাম্বার ভেরিফাই করার সময় সেই রকম একটা 4 অঙ্কের কোড যাবে, এখানে একবার ক্লিক করেন, সেটা আপনার যাবে ইমেলে। এখানে বলছে আমি অধিকবার এখানে ক্লিক করে ফেলেছি, সেজন্য 5 মিনিট এখন অপেক্ষা করতে হবে। তো আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। এই একই মোবাইল নাম্বারের মতন ইমেলে একটা কোড আসবে,
4 অক্ষরের, সেই 4 অক্ষরের কোডটা মোবাইল নাম্বারের মতন 4 ঘরে 4টা দিয়ে দেবেন, 4টা নাম্বার, 4টা ফাঁকা করে নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারের মতন ইমেলটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসেন, এই গুণ চিহ্নিত কেটে দেন। সম্পূর্ণ নাম দিয়েছেন, জন্মদিন দিয়েছেন, নাম্বার ভেরিফাই করেছেন, ইমেল অ্যাড করেছেন। এরপরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এখানে নাম্বারটা যোগ করার জন্য আসবে বিকল্পটা, নাম্বারটা যোগ করলেন। এবার আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আপনি এখান থেকে বের হয়ে আসেন, এখানে গুণ চিহ্নিত টিপে দেন একবার। এবার আপনি হোম পেজে আসলেন, এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক দিলে অ্যাপ ডাউনলোড হবে, এই অ্যাপ ডাউনলোড করে অ্যাপে লগ ইন দিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আপনি 3টা দাগ আছে এখানে একবার ক্লিক করেন, ক্লিক করে সব থেকে নিচের দিকে দেখেন এখানে রেফার বোনাস লেখা আছে, এখানে একবার ক্লিক করেন। এখান থেকে আপনি বন্ধুদের সঙ্গে রেফার করতে পারবেন, শেয়ার করুন, এখানে ক্লিক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন, এটা আপনার রেফার কোড। এবার বলে দিই ডিপোজিট কীভাবে করবেন। ডিপোজিট করার জন্য এই ডিপোজিট লেখা আছে, এখানে একবার ক্লিক করেন। এবার আপনি কী দিয়ে ডিপোজিট করবেন, আপনি বিকাশ, নগদ, রকেট, ইউপি যে নাম্বার দিয়ে আপনার আছে, যে নাম্বারে আছে সেটা দিয়েই এই অ্যাকাউন্ট খুলবেন। খেলোবিপ অ্যাকাউন্ট খোলার সময় আপনার নগদ বা বিকাশ, রকেট আলা নাম্বার দিয়ে খুলবেন। এখন আপনি কোনটা দিয়ে আপনার আছে সেটাতে একবার চাপ দেন, নগদ থাকলে নগদে, বিকাশ থাকলে বিকাশে চাপ দিয়ে স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে দেন। এখন কত অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা সিলেক্ট করেন, 500 বা 200 এখানে আপনি লিখেও দিতে পারেন, এখানে তো আগে থেকে কিছু সেট করা আছে, লিখে দেওয়ার জন্য এখানে চাপ দেন। আমি বোঝানোর জন্য 500 দিলাম, 500 দিয়ে এবার আপনি স্ক্রিনটা আরেকটু উপরে ঠেলেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন, নতুন একটা পেজ আসবে। এখানে আমি নাম্বার ভেরিফাই করিনি দেখে বলছে দেয়ার ইস নাম্বার ভেরিফাই করা হয়নি, তার জন্য নতুন পেজটা আসছে না। তো আপনি তো নাম্বারটা ভেরিফাই করে নেবেন, আমি তো ডেমো দেখাচ্ছি, আমি বুঝিয়ে বলে দেবো কীভাবে করতে হবে। এখানে ওকেতে একবার ক্লিক দিয়ে দেন। এখন বলছে ট্রানজাকশন ফেল, নাম্বার ভেরিফাই থাকলে এমনটা পেজ আসবে, আপনি নগদ বা রকেট যেটা সেট করে আছেন সেটা এখানে দেখাবে। তো এমন একটা পেজ আসলে এখানে নগদ বা যেটা সেট করেছেন সেই এজেন্টের এখানে নাম্বার থাকবে, এখানে চাপ দিয়ে একবার নাম্বারটা কপি করে নেবেন। তখন আপনি সেই যেটা দিয়ে আপনি ক্যাশ আউট করবেন এই নাম্বারটা ওখানে যেয়ে পেস্ট করে দেবেন, এই নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ক্যাশ আউট করে দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার এখানে দেখাবে, ক্যাশ আউট করে দেওয়া হলে ওখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাওয়া যাবে, সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে এই ট্রানজাকশন আইডির ঘরে ওটা পেস্ট করে দিয়ে এখানে আপনার ইচ্ছা থাকলে কিছু লিখবেন, লিখে জমা দিবেন, তাহলে আপনার ডিপোজিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনার খেলোবিপ অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়ে চলে আসবে। টাকাটা আপনার ডিপোজিট হয়ে আসলো কিনা সেটা দেখার জন্য এখানে অ্যাকাউন্টে একবার চাপ দেন, ক্লিক দিয়ে এখানে আপনি ডিপোজিটের টাকাটা দেখতে পাবেন, মেন ওয়ালেট। আর বোনাস যদি নিয়ে থাকেন তাহলে এখানে বোনাসেরটা দেখাবে। এখন যদি বলি উইথড্র করার সময় কীভাবে উইথড্র করবেন, আপনি এই পেজ থেকে উইথড্র করতে পারবেন। এমনকি এখানে কেটে দিয়ে যদি বলি এখানে নিচে দেখেন ডিপোজিট আছে, সেই ডিপোজিট পেজ থেকেও আপনি উইথড্র নিতে পারবেন। এখানে একবার ক্লিক দিলাম, ডান পাশে দেখেন উইথড্র আছে, আপনি এখান থেকে উইথড্রতে যেতে পারবেন। এখানে একবার হলো, এমনকি মেন অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখেন উইথড্র আছে, আবার সেই জায়গায় যাবেন। তো নাম্বার যদি ভেরিফাই থাকতো তাহলে এটা দেখাতো না, নাম্বার ভেরিফাই হলে ওটা আসবে না। এখন বলি পেমেন্ট পদ্ধতি এই ডিপোজিটের মতনই, উইথড্রোর সময় এখানে একবার যেটাতে উইথড্রো নেবেন সেটা চাপ দিয়ে সেট করে নেবেন, নগদ বা বিকাশ। এরপরে আপনি উইথড্রো করার অ্যামাউন্টটা সেট করবেন। এখানে বলেছে 500 বা 25,000, নিম্ন 500 হতে হবে। তো এখানে আপনি লিখেও দিতে পারেন 500 বা 600, আমি 600 লিখে দিচ্ছি। 600 লিখে দিলে এবার আপনি এখানে সাবমিটে চাপ দিলে আপনার নগদ বা বিকাশ যেটা সেট করেছেন সেটাতে টাকাটা উইথড্রো হয়ে চলে যাবে, যেমন ডিপোজিটের সময় হয়েছিল তেমনটা আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বা টাকা চলে আসবে। এখন আমি এটা কেটে দিচ্ছি। এবার আপনি এবার বলি যে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট লেখা আছে। এখান থেকে আপনি যদি আপনার কোনো সমস্যা হয় খেলোবিপ কোনো রকম জিজ্ঞাসা থাকলে, কোনো রকম সমস্যায় পড়লে এখান থেকে আপনি তাদের সঙ্গে হেল্প নিতে পারবেন। তাদের কাছ থেকে আপনি লাইভ মেসেজ করবেন, তারা লাইভ উত্তর দিবে, তাদের কাছে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন। তারা এখানে হেল্প সেন্টার সেট করে রেখেছে, এখান থেকে তারা আপনার সমস্যার সমাধান দিয়ে দেবে। আর ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা থাকবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি নতুন একটা সাইট নিয়ে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্তই, খোদা হাফেজ।